শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজ খুব ব্যস্ত, আজ আমাদের নবান্ন, তাই সকাল থেকে এই যে ফল কাটাকাটি চলছে। এখানে বটিটা সাথ দিচ্ছে না, কাটতে অসুবিধা হচ্ছে। আজ আমি সকাল 7টার মধ্যে স্নান টান করে নিয়েছি, দিয়ে ঠাকুরের জোগাড় করছে। এই যে পুজোর জোগাড় হচ্ছে, সমস্ত কিছু কাটাকাটি চলছে। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, শুধু কথাতেই নয়, কাজেও হয়। এখন এই নতুন ধান ওঠার আনন্দে এই যে নবান্ন, মা অন্নপূর্ণা দেবীর পুজো উপলক্ষে নবান্ন পালিত হয়। নবান্নতে সমস্ত কিছুই নতুন নতুন, নতুন ধান, নতুন ধানের খই, নতুন ধানের চাল, নতুন গুড়, সমস্ত কিছুই লাগে। এখানে কিছু ফল টল সব আমি কাটছি এখন বসে বসে। এখানে মাছটাও চলে এসছে। আর এই যে এখানে পুজোর জোগাড় করা হয়েছে, ফুল টুল সব কিছু। সারাদিনই খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, কাল থেকেই খুব ব্যস্ততার মধ্যে কেটেছে দিনগুলো। কেন প্রচুর কাজ থাকে, ধোয়া মোছা, মাটির উঠোন সেই জন্য গোলা দেওয়া, তারপরে এই যে আলপনা আঁকা, সমস্ত কিছুই অনেক ব্যস্ততার মধ্যেই সারাদিন কেটে গেল কাল। আবার আজও সারাদিনই ব্যস্ততার মধ্যেই কাটবে। আলপনা সব কিছু দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। কেমন হয়েছে বন্ধুরা আলপনাটা? এটাও মেয়ে এঁকেছে। আমাদের মতো নবান্ন আর কাদের কাদের হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে। এখানে আমি মাছগুলো করছি, এখানে বেগুন ভাজতে হবে। আর এদিকে আমি বিউলির ডালটা বসিয়ে দিয়েছি। কুকারটা ঢাকনাটা খুলে দিলাম, কারণ প্রচুর জলগুলো বেরোচ্ছে, যেহেতু আমাদের কুকারের গার্ডারটা আলগা হয়ে গেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ নতুন ধান থেকে চিড়ে তৈরি হয়েছে, সেই চিড়ে দিয়ে এখন নবান্ন হবে। চাল, চিড়ে, ফল টল, মিষ্টি, সমস্ত কিছু এখানে মা দিচ্ছে ছেলে মেয়েদের, দিচ্ছে মা। এই যে চালটা বেটে নেওয়া হয়েছে, আদা চাল একসঙ্গে বেটে নেওয়া হয়েছে। একটু ফল টল আছে, এগুলো সব দিচ্ছে যে এখন। সমস্ত কিছুই ফল টল দেওয়া হয়, তার সাথে থাকে মিষ্টি তো থাকেই, এবং সব থেকে বেশি ভালো লাগে যেটা নবান্নে, সেটা হচ্ছে ক্ষীর। দুধ থেকে ক্ষীর তৈরি করা হয়, ঘরের ক্ষীর, খুবই ভালো খেতে হয়। আমাদেরও বানানো হয়েছে। চিড়ে, চাল বাটা, ফল, সমস্ত কিছুই যেমন মেয়ে এখন খাচ্ছে। আমার একটা হাফ প্যান্ট ছিল না, লাল বর্ডার দেওয়া হাফ প্যান্ট ছিল না। ব্যস্ততার মধ্যে কেটেছে সারাদিন। পুজো দেওয়া, পুজোর জোগাড় করা, রান্না বান্না, ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, প্রচুর ব্যস্ততা। কাজ টাজ বাগিয়ে আমি এখন ভয়েস দিতে বসেছি। এই যে এখানে ক্ষীরও চলে এসছে। তুই বলবি নাকি? ওটা সেই জন্যে। আর এখানে এই যে আমার রান্না বান্না অনেক হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজ আমাদের নবান্ন,
তাই এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ভাজা রয়েছে। এক এখানে একে রয়েছে বলি, এটা পটল হচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা, তারপর এটা রয়েছে হচ্ছে এটা আলু ভাজা, এটা হচ্ছে তারপরে নারকেল এটা হচ্ছে ভাজা, নারকেল ভাজা, আখ ভাজা, আখ ভাজা, আর এখানে এদিকে হচ্ছে রয়েছে মূলো মূলো ভাজা, ভাজা, এটা ওদিকে শিম রয়েছে ভাজা, সিম ভাজা, এখানে রয়েছে বড়ি এখানে রয়েছে ভাজা, বড়ি ভাজা, আর এখানে এখানে রয়েছে লাল নোটে শাক ভাজা। শাক ভাজা। সব মিলিয়ে নবান্নতে 9 রকমের ভাজা এখানে রয়েছে। আর নবান্ন হচ্ছে আমাদের এখানে নতুন ধান উঠলে সেই ধানের চাল দিয়ে নবান্ন উৎসব পালিত হয়। মা অন্নপূর্ণা দেবীর উৎসব এটা। এখানে আরও অনেক কিছু রান্না হয়েছে। বিউলির ডাল, আর এই নবান্ন উৎসব আমাদের কলা পাতাতে খাওয়া হয়। ভাত, চাল, লবণ, ফলমূল দিয়ে। এখানে রয়েছে, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে রয়েছে মাছের ঝাল, এখানে রয়েছে মাছের টক, মূলো বেগুন দিয়ে মাছ দিয়ে টক। আর এখানে এখানে এই যে নতুন ধান থেকে যে চালটা হয়েছে সেই চাল দিয়ে এখানে রয়েছে পায়েস বানানো হবে। এখনো দুধ টুধ কিছু দেওয়া হয়নি, জাস্ট শুধু চালটা চাপানো হয়েছে।